নমস্কার বন্ধুরা। 3 রাশির ধনলাভ থেকে স্বপ্ন পূরণ হতে চলেছে, অর্থাৎ এই জুলাই মাসে দুবার লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে। এই লক্ষ্মীনারায়ণ যোগে 2024 জুলাই মাসে দুবার তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ। সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন আপনার পূরণ হতে চলেছে এই 3 রাশির জাতক জাতিকাদের। সম্ভব হবে ধনলাভের, অর্থাৎ এই মার্কারি অ্যান্ড ভেনাস কনকাশন ইন জুলাই মাসে কর্কট ও সিংহ রাশিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হতে চলেছে, অর্থাৎ এই মাসে দুবার সৃষ্টি হবে এই রাজযোগ। এই যোগের প্রভাবে 3 রাশির জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি বা ভাগ্যের উন্নতি বা ভাগ্যের অনেক উন্নতি হতে চলেছে। কোন কোন রাশির তা আমরা নিশ্চয়ই জানবো। তার আগে বন্ধুরা একটি কথা যেটা বারবার বলি আমি, অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলি দেখবেন, অন্যান্য ভিডিওগুলি যেগুলি নাকি আপনার আরও অনেক গ্রহের ট্রানজিশন নিয়ে ডিসকাশন করা হয়, আলোচনা করা হয়, গ্রহ পরিবর্তন নিয়ে, এবং অনেক বাস্তু ট্রিক্স যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই আপনার লাভবান হবেন। কোন দিন কী করবেন, কোন দিন কী করবেন না, এই সমস্ত কিছু, এবং আরও পরবর্তীকালে ভিডিও আসছে, তার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে ভিডিওগুলি আপনার মিস না হয়, এবং বেল আইকনটি প্রেস করে রাখতে হবে নোটিফিকেশানের জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকুন। এবার শুরু করছি আজকের ডিসকাশন, যে 3 রাশির ধনলাভ থেকে স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ এই জুলাই মাসে দুবার লক্ষ্মীনারায়ণ যোগ আছে। বৈদিক জ্যোতিষী শাস্ত্রে গ্রহ নক্ষত্রের পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানা হয় বা মনে করা হয়। অনেক সময় কোনো একটি গ্রহের গোচরের ফলে একাধিক দুর্লভ যোগ তৈরি হয়, অর্থাৎ এই বিভিন্ন সময় বিভিন্ন রকম গ্রহের কারণে একাধিক কিছু দুর্লভ, যা সব সময় ঘটে না, যা বছরে হয়তো কয়েক বছর অন্তর ঘটে, সেই সব যোগ তৈরি হয়, যা সচরাচর সবসময় ঘটে না। এমন যোগ কিন্তু কয়েক বছর অন্তর বা বছরে একবার এমন তৈরি হয়। তো জ্যোতিষী গণনা অনুযায়ী এই জুলাই মাসে 2024 এই জুলাই মাসে এমনই এক রাজযোগের দুর্লভ সংযোগ সৃষ্টি হচ্ছে, তা হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। আসলে জুলাই মাসে বুধ এবং শুক্রের জুতির ফলে লক্ষ্মীনারায়ণ যোগ রাজযোগ তৈরি হবে বা তৈরি হয়ে গেছে। জ্যোতিষী অনুযায়ী 7ই জুলাই কর্কট রাশিতে বুধ এবং শুক্রের জুতির ফলে, যেটি অলরেডি 7ই জুলাই চলে গেছে, অলরেডি অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। 7ই জুলাই কর্কট রাশিতে বুধ এবং শুক্রের জুতির ফলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছিল বা হয়েছে। 19শে জুলাই পর্যন্ত এই যোগের প্রভাব থাকবে, অর্থাৎ এই যে 7ই জুলাই থেকে যে রাজযোগটি তৈরি হয়েছে বুধ এবং শুক্রের জুতির ফলে, এটি কিন্তু থাকবে, অর্থাৎ এই লক্ষ্মীনারায়ণ যোগ এটি কিন্তু থাকবে 19শে জুলাই পর্যন্ত। এই যোগে শুভ প্রভাব থাকবে, অর্থাৎ আপনি কিন্তু সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অলরেডি। এই শুভ সময়ের মধ্যে দিয়ে আপনি যে যাচ্ছেন সেটি 19শে জুলাই পর্যন্ত তার প্রভাব কিন্তু থাকবে। এরপর মাসের শেষে সিংহ রাশিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, সেটা হচ্ছে একদম শেষ তারিখ 31শে জুলাই। এই 31শে জুলাই সিংহ রাশিতে জুটি বাঁধবে বুধ এবং শুক্র। জুলাই মাসে কর্কট ও সিংহ রাশিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হওয়ায় বহু অংশে লাভান্বিত হবেন একাধিক রাশির জাতক এবং জাতিকারা। জুলাই মাসে এই দুবার সৃষ্টি লক্ষ্মীনারায়ণ যোগ কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ, তা আমরা জেনে নিই। প্রথমে আসছি কর্কট রাশি। এই লক্ষ্মীনারায়ণ যোগের কর্কট রাশি কেমনভাবে লাভবান হতে চলেছে? জ্যোতিষী গণনা অনুযায়ী লক্ষ্মীনারায়ণ এই রাজযোগে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ প্রভাব প্রমাণিত হবে। ধন লাভের কিন্তু আপনি একটা প্রবল যোগ তৈরি হচ্ছে, আপনার টাকা পয়সা লাভবানের দিক থেকে কিন্তু যে কোনোভাবে ধন লাভ কিন্তু একটা প্রবল যোগ তৈরি দেখা যাচ্ছে। আপনার অর্থাভাব, অর্থাৎ আপনার যে এতদিন একটু আর্থিক মন্দা চলছিল, তা কিন্তু সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন এই কর্কট রাশির জাতক জাতিকারা, অর্থাৎ আপনার কিন্তু অর্থ এবং পয়সা কড়ি বা ধন লাভের কিন্তু একটা সুযোগ আসতে চলেছে আপনার জীবনে। আপনাদের আর্থিক পরিস্থিতিটা কিন্তু আরও মজবুত হবে। আর যদি আপনি একটু টলমল অবস্থায় থাকে, একটু অর্থাভাব থেকে আপনার আর্থিকটা জায়গাটা একটু দুর্বল থাকে,
তারা কিন্তু বলতে পারেন আপনাদের সেই জায়গাটা কিন্তু অনেকটা মজবুত হতে চলেছে। এর ফলে আপনার জীবনযাপন প্রণালী উন্নত হবে, অর্থাৎ এর ফলে আপনার জীবনযাপন আপনি যে লাইফস্টাইলটা আপনি মেনটেন করছিলেন তার থেকে হয়তো আরেকটু উন্নতির দিকে আপনি যাবেন। আজ হয়তো আপনি দুবেলা খাওয়া দাওয়া পরা কাপড় হয়তো আপনি পাচ্ছিলেন, আপনি হয়তো স্বাচ্ছন্দ্য সেই একটু কোথাও আনন্দের জন্য একটু কোথাও ঘুরতে যাওয়া, একটু দূরে কোথাও ঘুরতে যাওয়া বা বন্ধুদের সাথে মেশা, এই যে জায়গাগুলো আপনার হচ্ছিল না, সেই জায়গা থেকে কিন্তু আপনার জীবনটা অনেকটা পাল্টাতে চলেছে। যে আপনি হয়তো আর্থিকভাবে মানুষ উন্নতি হলে বা যার হাতে টাকা পয়সা থাকে, তা তো আপনারা নিশ্চয়ই জানেন তাদের জীবন প্রণালীটা কেমন হয়। তো আপনারও এই মুহূর্তে যা আছে তার থেকে কিছু অন্তত পাল্টাতে চলেছে। এই সুযোগ সুবিধা জীবন কাটবে এই রাশি, ভালো জীবন কাটাতে চলেছেন। সুযোগ সুবিধা বিভিন্ন রকমের আসবে, তা আপনাকে বুঝে নিতে হবে। জীবন আপনাদের নিশ্চয়ই ভালো কাটবে। নতুন কাজের সূচনার জন্য সময় খুবই ভালো, অর্থাৎ আপনি যদি কিছু মনে করেন নতুন কিছু কাজ শুরু করবেন আপনার জীবনে, আপনার নতুন কাজ, নতুন ব্যবসা, নতুন চাকরি, নতুনভাবে পড়াশুনো, যে কোনো কাজে যাই আপনি হাত দেবেন না কেন, তা কিন্তু এই সময় শুভ সূচনা হতে চলেছে, তার হবে। দাম্পত্য জীবন কিন্তু আপনার ভালোই কাটবে। এই রাশির এই যে লক্ষ্মীনারায়ণ যোগ, এই যোগের প্রভাবে আপনার দাম্পত্য জীবনে কিন্তু সুখ এবং আনন্দ আসতে চলেছে। এমনকি এই সময় পারিবারিক জীবনে, অর্থাৎ আপনার ওপর ডিপেন্ডেন্সি যে পরিবারটা আপনি নিয়ে চলছেন, বাবা মা ভাই বোন আরও সবাইকে নিয়ে আপনার জীবনে কিন্তু আনন্দে কাটবে। আপনারও আনন্দে কাটবে, তাদেরও আনন্দে কাটবে। নতুন কাজ শুরু করার জন্য কিন্তু আমি বলছি, বারবার বলছি, নতুন কাজ আপনি যদি শুরু করতে চান তাহলে কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো। আপনি এই সময় থেকে শুরু করে দিন, ব্যাস, তারপরে তো চলতে থাকবে। সেটি ব্যবসা হোক, কাজকর্ম হোক, পড়াশুনো হোক, আপনি শুরু করে দিন। অন্তত কিছু একটা প্রসেসটার মধ্যে আপনি ঢুকে যান, তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে। এই কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে মোটের ওপর খুবই ভালো, যেটা আমি আগেও কয়েকটা এতে বলেছি। কর্কট রাশির এই স্বাস্থ্যের দিকে এই সময়টা খুবই ভালো। এখানেও দেখা যাচ্ছে যে এই যোগের ফলে আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু ভালো আছে। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি সিংহ রাশি। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে বন্ধুরা। আপনাদের এই লক্ষ্মীনারায়ণ যোগ অত্যন্ত লাভজনক। আপনার কিন্তু শুধু লাভজনক, সমস্ত দিক থেকে লাভজনক, মানে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কাজকর্ম, সমস্ত দিক থেকে ব্যবসা সম্প্রসারণ। আপনার সবথেকে বড় হচ্ছে ব্যবসা। আপনার যে এই মুহূর্তে ব্যবসাটা যে জায়গায় দাঁড়িয়ে, আপনি সেই জায়গা থেকে আরেকটু আপনি লগ্নি করে আপনার নিজের ব্যবসা নিজে ইনভেস্ট করুন, করে আরেকটু ব্যবসাটা বড় করুন, বা নতুনভাবে আর একটা কোনো ব্যবসা আপনি চালু করতেই পারেন। দীর্ঘদিনের আটকে থাকা কোনো টাকা আপনি কিন্তু ফেরত পেতে চলেছেন, অর্থাৎ আপনার এমন কোনো জায়গায় টাকা আটকে ছিল, আসছিল না, বা আপনার টাকা ধার দিয়েছেন সেগুলোকেও ফেরত দিচ্ছিল না, সেই সমস্ত টাকা কিন্তু আপনি ফেরত পেতে চলেছেন এই সিংহ রাশির জাতক জাতিকারা এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে। যারা আইনি ঝামেলায় এতদিন জড়িয়েছিলেন, তাদের কথা বলি, যারা আইনি মামলায় জড়িয়েছিলেন, তারা কিন্তু সেই ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন। সেই ঝামেলা থেকে আপনারা কিন্তু একটা বেরিয়ে আসতে চলেছেন, তাই আপনাদের সেই দিক থেকে কিন্তু একটা মনের শান্তি ঘটবে। আধ্যাত্মিক কাজে রুচি বাড়বে। আপনার বিভিন্ন রকম আধ্যাত্মিক কাজ যেগুলো আছে, মানে ধরুন দর্শনীয় স্থান, মানে তীর্থস্থানে আপনি গেলেন, সেখানে, বা আপনার বাড়িতে পূজা আর্চা বা বিভিন্ন রকম আধ্যাত্মিক কাজ, সেগুলো আপনার কিন্তু একটু মনের শান্তি বাড়াবে, আপনার রুচি বাড়াবে। ব্যক্তিগত জীবন উন্নত হবে, অর্থাৎ এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলি, আপনাদের কিন্তু যে ব্যক্তিগত জীবন, আপনাদের যে পার্সোনাল লাইফ, তাতে কিন্তু আপনার লাইফস্টাইল আপনাদের কিন্তু উন্নতি হতে চলেছে। এই সময়ে আকর্ষণের কেন্দ্রে থাকবে সিংহ রাশির জাতক জাতিকারা। যে কোনো রকম, মানে আপনি 10 জনের মধ্যে একজনের সবসময় ফোকাস পয়েন্টে থাকবেন, আপনি যদি সিংহ রাশির জাতক অথবা জাতিকা হয়ে থাকেন। সমাজে সকলের প্রশংসা পাবেন, অর্থাৎ এই সমাজ থেকে, এই আপনার যেখানে আপনি থাকেন, আপনার পরিবার পরিজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার অফিস বা আপনার ব্যবসার জায়গায়, আপনি যেখানেই থাকেন, আপনি 10 জনের মধ্যে যেখানেই থাকেন, সেখান থেকে কিন্তু আপনি 10 জনের মধ্যে একজনের হয়ে সেই একটা আকর্ষণ বা একটা কেন্দ্রবিন্দু কিন্তু আপনার জন্য তৈরি হচ্ছে।
সমাজে সকলের থেকে আপনি প্রশংসা লাভ করবেন। সবার মানে যেটা বললাম যে আপনি ব্যক্তিগত জীবন যখন উন্নতি হচ্ছে, আপনার যা আপনি যখন সব কিছুর কেন্দ্রবিন্দুতে আসছেন, তাতেও কিন্তু তাই সব কিছু নিয়ে আপনি কিন্তু একটা সবার কাছে সবার কাছে মানে যে কোনো জায়গায় আপনি কিন্তু একটা প্রশংসার জায়গায় কিন্তু আপনি একটি ভালো আপনার পজিশন আসতে চলেছে সমস্ত যে কোনো জায়গা থেকেই। ধন সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে, অর্থাৎ আপনার টাকা পয়সা বলুন, সম্পত্তির দিক থেকে বলুন, হয়তো গাড়ি বাড়ি কিনছেন বা আপনি পৈতৃক সম্পত্তি পাচ্ছেন বা পৈতৃক সম্পত্তি জায়গা জমি বিক্রি হয়ে আপনার কিছু টাকা পয়সা আসছে বা বিভিন্ন রকমভাবে আপনার কিন্তু কোনো না কোনোভাবে আর্থিক ধন সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে, কিন্তু খুব পজিটিভলি এটা রয়েছে। আইনি ঝামেলার কথা আগেই বলেছি, তবু আরেকবার বলি, আইনি মামলায় যে কোনো যদি চলতে থাকা কোনো মামলা থাকে তা কিন্তু আপনার দিকে হতে চলেছে। আপনি যে কোনো মামলায় কিন্তু জয়ী হতে চলেছেন এই রাশির প্রভাবে, এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে। সুখ সুবিধায় জীবন কাটবে এই রাশির জাতক জাতিকাদের। আপনাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনি কিন্তু পেতে চলেছেন। আপনার এই জীবন কাটবে এর কারণে খুব ভালো একটা লাইফস্টাইল হতে চলেছে, খুব সুখ আসতে চলেছে আপনার জীবনে। যদি সোজা ভাষায় বলা যায়, আপনার জীবনে সুখ কিন্তু দরজায় কড়া নাড়ছে বা আপনার শুরু হয়ে গেছে। কারণ 7ই জুলাই থেকে কর্কট রাশিতে বুধ এবং শুক্রের জুথির ফলে লক্ষ্মীনারায়ণ যোগ শুরু হয়ে গেছে, যা কিন্তু 19শে জুলাই পর্যন্ত থাকবে। আবার 31শে জুলাই থেকে শুরু হবে, বেশ কিছুদিন আরও থাকবে। আসছি পরবর্তী রাশি এবং শেষ রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশিতে কি হতে চলেছে লক্ষ্মীনারায়ণ যোগে বা বুধ শুক্রের জুথির ফলে? জুলাই মাসে দুবার লক্ষ্মীনারায়ণ যোগে তৈরি হওয়া বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সমস্ত রকম স্বপ্ন পূরণ বা অসম্পূর্ণ যা স্বপ্ন এতদিন আপনার ছিল তা কিন্তু পূর্ণ হতে চলেছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনি চাকরি করছেন, তাহলে ব্যবসা হয়তো আপনার একটা রাস্তা খুলে গেল, ব্যবসা করলে আরও দুটো আপনার রাস্তা আপনার সাথে হয়তো সামনে খুলে গেল। এই রাশির জাতক জাতিকারা এই নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। আপনি যদি আর্থিক সমস্যা থেকে এতদিন একটা যে টালমাটাল চলছিল, তা কিন্তু আপনার সেই জায়গাটা থেকে অনেকটা মজবুত হবে এবং তা কিন্তু অনেকটা আর্থিক সমস্যার জায়গাটা একটা কিন্তু আপনার ঠিক হতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কথা বলি, প্রেম জীবনে আপনার মাধুর্য আসবে, অর্থাৎ আপনার প্রেমেজ যে আপনি যে যদি প্রেম করে থাকেন বা ভালোবাসার মধ্যে একটা চলছেন, প্রেম ভালোবাসার মধ্যে, তাহলে কিন্তু আপনার একটা পজিটিভ ভাইব আছে এবং পজিটিভ ভাইবটা খুব ভালো, যেটা কিন্তু আপনার জীবনের একটা ভালো টার্নিং পয়েন্ট হতে চলেছে। আপনারা দেখবেন হঠাৎ করে একটা আর্থিক লাভ বা ধন লাভের একটা যোগ, আকস্মিক, যাকে বলে আকস্মিক একটা, আমরা বলি না যে কোনো কিছু হঠাৎ করে হয়ে যায়, সে এমন একটা কিছু হতে চলেছে। এই বৃশ্চিক রাশির ধন লাভ হতে চলেছে। ব্যবসায় আপনার কিন্তু মুনাফা, একটা বড় রকম টাকা আপনি মুনাফা অর্জন করতে চলেছেন। ভালো ব্যবসায় কিন্তু একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে, আপনার ভালো লাভ আসতে চলেছে। অবিবাহিতদের ক্ষেত্রে যদি বলি, অবিবাহিতদের জন্য জাতক জাতিকাদের যারা অবিবাহিত আছেন, তাদের কিন্তু বিবাহ কিন্তু পাকা হতে পারে এই সময়ের মধ্যে, বা কথাবার্তা কিন্তু ভালো চালিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার বিয়েটা কিন্তু পজিটিভলি এগোবে এবং ঠিকঠাক যদি আপনি দেখতে পারেন, তাহলে নিশ্চয়ই কিন্তু আপনার বিয়েটা পাকা হবেই। এই সময় যে কটা আপনি দেখাশুনো করে হোক বা প্রেম ভালোবাসা করে হোক, এই সময় কিন্তু খুব ভালো একটা দেখা যাচ্ছে। বহুদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যা যদি আপনার থেকে থাকে, তা কিন্তু এবার আপনি মুক্তি পাবেন। অর্থাৎ যারা এতদিন স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগছিলেন, বেশ কিছুদিন হয়ে গেল, 7 মাস 8 মাস 6 মাস, তা কিন্তু আপনার সেই জায়গাটা তৈরি হচ্ছে। আপনার এই স্বাস্থ্য সমস্যাটা কিন্তু একটা পজিটিভ দিকে যাচ্ছে, অর্থাৎ স্বাস্থ্য সমস্যাটা কিন্তু আপনার চলে যাবে, আপনার কোনো অসুবিধা নেই। আপনি নিশ্চয়ই সেই জায়গা থেকে একটা স্বস্তি পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা। তো এই ছিল কর্কট সিংহ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফলাফল। লক্ষ্মীনারায়ণ যোগ 2024 জুলাই মাসের দুবার তৈরি হবে। ডেটটা একবার বলে দিই, 7ই জুলাই থেকে 19শে জুলাই আর 31শে জুলাই। এই মাসে 31শে জুলাই থেকে পরের মাসে কিছুদিন এই যোগ চলবে। তাই এই 3 রাশির কিন্তু খুব ভালো একটা যোগ আসতে চলেছে, যেটা কিনা আমরা বললাম যে আপনার অসম্পূর্ণ স্বপ্ন, যা কিন্তু আজ পূরণ হতে চলেছে এই সময়ের মধ্যে। এই সময়টা যদি সেই জিনিসটা করে ফেলা যায়, তাহলে কিন্তু সেটার ফল কিন্তু অনেক সুদূর প্রসারী হতে চলেছে। তো
তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠা হয়নি তাদের কাছে বলি এখনই সাবস্ক্রাইবটা করে নিন এবং নোটিফিকেশান বেল আইকনটি টিপে দিন নোটিফিকেশানের জন্য, কারণ এই ভিডিওগুলি হয়তো আপনার সামনে আজ নাও আসতে পারে সব সময়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর অবশ্যই লাইক করবেন, আর বন্ধু পরিবার পরিজনের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ তারাও যাতে জানতে পারে এইগুলি, তারাও যাতে একটু সুযোগ পায় শোনার, তারাও যাতে আপনার দ্বারা লাভবান হয়, আপনি তাদের লাভবানের একটি কারণ হবেন। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ বন্ধুরা।